হ্যাঁ প্রজেক্ট সিঙ্গেল, কারণ একই প্রজেক্ট 10 জনের দিয়ে লাভ নেই। স্যার যে কোনো কিছু বানালে হবে না, যে কোনো অ্যাপস যে কোনো অ্যাপই বানাতে পারে না, প্রবলেম নেই। কিন্তু পয়েন্টটা হচ্ছে কি যে একটু ভালো আকারের প্রজেক্ট, মনে করেন যে শুধু ফ্রন্ট এন্ড দিয়ে চালিয়ে ওরকম না, একটা সুন্দর প্রজেক্ট যে প্রজেক্ট অ্যাকচুয়ালি রিয়েল লাইফ ওয়ার্ক করে। হ্যালো হ্যালো স্যার আমাদেরকে একটা প্রজেক্ট গাইডলাইন দিয়ে দেন, সেটা আকারে হয় হোয়াটসঅ্যাপে, নয়তো এটি দেখাচ্ছি, প্রজেক্টে দেখাচ্ছি পুরোটা। মানে গাইডলাইনটা দিয়ে দিলে কি কিসে দিয়ে দিলে? মানে কি কি থাকবে, কি কি ওয়াইজ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই। এটা তো তিনটা জিনিস থাকাই লাগবে, হ্যাঁ ওইটাই ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড আর ডেটাবেস, এই হচ্ছে থাকাই লাগবে। এখন আপনি কি প্রজেক্ট করতে চান সেটার উপর বেস করে তুমি বলতে পারবো যে, এখন মনে করেন যে একটা প্রজেক্ট তো সবাই দিচ্ছি না, মানে এক একজন এক এক প্রজেক্ট। এখন আমার কাছে প্রপোজালটা নিয়ে আসলে আমি একটা বলবো যে আপনি এই কাজ করেন, এই কাজ করেন, ওইটা করেন, ওইটা করেন, তো আমি ওই ওয়াইজ হচ্ছে আপনার বলে দিব, মানে কাস্টমাইজ আর কি, এক একজনের জন্য এক এক না। আমার প্রপোজাল দিলে আমি হচ্ছে আপনাকে বলবো যে আপনি এখানে কি কি ইউজ করবেন বা কি কি, হ্যাঁ এটা আমি বলে দেবো যে আপনাদের কার কার কোথায় কোথায় মানে কি কি ইউজ করা লাগবে, এইটা অ্যাটলিস্ট আমি বলে দেব। মানে আমরা হচ্ছে প্রজেক্ট প্রপোজালটা নিয়ে আসলে আপনি এটা দিয়ে মানে মডিফাই করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জন্য সুবিধা হবে আর কি। ওইটা কি ডেডলাইন আছে প্রপোজাল? অবশ্যই কত তারিখ স্যার? ফেব্রুয়ারি কত? লিয়া পাগল হয়ে যায়। স্যার ও আজকে দিয়ে দিবে। বছর একদিন এসছেন তো সমস্যা নেই, হয় কোনো পাগল টাগল সব দিনে হয়। না স্যার, প্রজেক্ট তো ইম্পর্টেন্ট, আশাটাও ইম্পর্টেন্ট। আচ্ছা তো স্যার আমি মিস করি না। আচ্ছা স্যার এগুলো কি স্যার কোডগুলো কি স্যার দিয়ে দিচ্ছেন আপলোড করে? না না ফুল করতে দিলে কি বুঝবে? এখন তো এই পিসি কতটুকু করছিলাম মনে নেই, একটু দেখে দেবো। স্যার যতটুকু করছি ওটুকু দিয়ে দেন, বাসায় করবো। আচ্ছা আজকে বন্ধু যতটুকু করছি অতটুকু তাহলে নিন। স্যার আরেকটা জিনিস করলে ভালো হয় স্যার, এই যে ভিডিওগুলো তাড়াতাড়ি আপলোড করে দিতে ভালো হবে, অনেক লেট করে ভিডিওগুলো আপলোড করে। আইটি ডিপার্টমেন্ট তো আমার কথা শোনে না। একটু স্যার প্রেশার দিবেন স্যার, তোমরা স্যার প্রজেক্টের ভিডিওগুলো যদি আগে দিয়ে দেন তাহলে ভালো হবে। কারণ স্যার ভিডিওগুলো অনেক হেল্প করে স্যার ক্লাসে, যতই লাস্টে হেল্প করে ফার্স্ট দেন তো ঠিক আছে, সমস্যা নেই। স্প্ল্যাশটা তো রাখি। কতটুকু করছিলাম হচ্ছে ট্যাব লেআউট হয়েছে। কি পিছনে কি আছে মনে হয় অ্যাটলিস্ট করে দেখতে পারতেন যে কারোর কোথাও মানে ইয়ে আসে না। রান্না করলেন, রান্না আমি করবো নি, করে দেখা কি যে হয় কিনা। এটা থেকে অবশ্যই এটা একটু চেক করো তো করা ছিল।
আছে আছে। কিন্তু ঠিকঠাক করছে নাকি জানি না। এখানে তো মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে কি করা হয়েছে অতটুকু এরকম জানতে হবে। এখানে এসে বল। দেখেন তিনটা ফ্র্যাগমেন্ট খুলছি, হ্যাঁ এই যে মানে হচ্ছে জাভা ফাইলের মধ্যে একটা অ্যাক্টিভিটি নিচে নাম হচ্ছে মেনু,
মেনুর মধ্যে তিনটা ফ্র্যাগমেন্ট খুলতেছে, একটার নাম হচ্ছে চ্যাট, একটার নাম স্ট্যাটাস, আর দেখেন আরেকটা খুলতেছি, কেমন করি, মেনু থেকে নিউ, নিউ থেকে ফ্র্যাগমেন্ট, দেখছেন মেনু থেকে নিউ, নিউ থেকে ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট থেকে ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট যেটা শুধু এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ব্ল্যাঙ্কে যে এর নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট, তিনটা ঠিক আছে। মানে হচ্ছে কি আগে যে ইয়েটা ছিল হোয়াটসঅ্যাপে ছিল এরকম যে প্রথমে আপনার দেখেন আপনাকে ছিল অনেকটা এরকম যে ফার্স্টে হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ লেখা থাকতো, তো হোয়াটসঅ্যাপের নিচে হচ্ছে কি এরকম থাকতো, এই পাশে হচ্ছে কি একটা হোয়াটসঅ্যাপ আগে যে ভার্সনটা ছিল এখন চেঞ্জ করছে, এইটা এটা মানে হচ্ছে একটা লেখা থাকতো হচ্ছে চ্যাটস, এখানে হচ্ছে লেখা থাকতো চ্যাটস, এখানে লেখা থাকতো চ্যাটস, এখানে থাকতো হচ্ছে স্ট্যাটাস, এখন ওগুলো নিচে নিয়ে গেছে, হ্যাঁ এখানে থাকতো হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস, আর এখানে লেখা থাকতো হচ্ছে কন্ট্যাক্ট। মনে আছে চ্যাটস, স্ট্যাটাস আর কন্ট্যাক্টস এরকম লেখা থাকতো। চ্যাটের মধ্যে গেলে চ্যাট মেথড দেখা যেত, স্ট্যাটাসে গেলে হচ্ছে কে কে স্ট্যাটাস দিচ্ছে নতুন সেটা দেখা যেত, আর হচ্ছে কি আপনার কন্ট্যাক্টস লেখা থাকতো। এই জিনিসটাকে হচ্ছে কি আমরা আনার চেষ্টা করতেছি, চ্যাটগুলা এখন তো সবগুলো নিচে আসছে তাই না, এই যে সবগুলো নিচে, এই জিনিসটা যদি উপরে উপরে ছিল আগে, ওইটাই করার চেষ্টা করতেছি। তিনটা ফ্র্যাগমেন্ট করছি, একটা হচ্ছে চ্যাট, একটা হচ্ছে স্ট্যাটাস, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট, তিনটা জাভা, মানে জাস্ট ফ্র্যাগমেন্ট করলে একাই দুটো চলে আসে, একটা এক্সএমএল একটা জাভা যাবে। তো এগুলাকে মেইন অ্যাক্টিভিটির সাথে কানেক্ট করতে হবে। দুটোর মধ্যে কি আছে কারোটায় আচ্ছা একটা তো
দেখা যাবে কি হবে। ও পাইছি যেটা তো মিলেই না। আমি যেটা মধ্যে করছি ওটা আসছে কিন্তু ওপেন হচ্ছে না। কিন্তু হৃদয় বাদ দেখতে পারি। করছি আমি যেটাতে করছিলাম কিন্তু ফাইল ওপেনই হইতেছে না। ফাইল ওপেন না কেন আগে আপনার ফাইলের নাম কি ওই ফাইল ওপেন করতে দেন তো। মাই অ্যাপ্লিকেশন দেওয়া ছিল স্যার ওইটা মানে যেটা প্রজেক্ট ওইটাই ওপেন হচ্ছে স্যার আর সবগুলো ওপেন এটা আবার ফার্স্টে করুন নাকি আবার ফার্স্ট থেকে করবেন স্যার তো ইয়া হয়ে যাবে ইয়ে হয়ে যাবে নাকি ফুলটা দেখায় তারপরে আবার হচ্ছে ইয়া করবে দেখাবেন স্যার স্যার না হলে আপনাকে অর্ধেক থেকে কিভাবে ফার্স্ট স্যার তো আপনি দেখাতে করে হবে যেখান থেকে ওইখান থেকে বুঝি। জি স্যার স্যার এখন করতেছে কি ওই যে উপরের তিনটা লেয়ার এই যে এখন আমাদের কি লেয়ারের জন্য মানে ওই তিনটার জন্য সাজাচ্ছে আর কি এটা কি মেইন অ্যাক্টিভিটিতে করে? হ্যাঁ মেন অ্যাক্টিভিটি Invisible Metal Matrix PC configuration. Auto generation. কাউকে দেখতে হবে তারপরে পুরাই ফাইল মানে যদিও না চলবে না নাকি কিছু কোনো কিছু হবে PC করতে না একটু শক্তিশালী কম্পিউটার ভালো লাগছে। তাহলে বলে 2 মিনিট ওপেন হচ্ছে তোমার 10 মিনিট ওপেন হচ্ছে। আমার দিলা হ্যাং করে হয়ে গেছে না 2 দিন। আমি না বলবো না আমার কিছু ভালোই চলে ভালো এই যে এতক্ষণ ওপেন হয়ে যেত আমারটা। স্যার আপনার এটা তো কি এসএসডি লাগানো আছে নাকি স্যার? ইয়েতে জি স্যার। মেবি দ্রুত তুলছে আচ্ছা মনে হয় পারফরম্যান্স এসএসডি SSD এরকম করবো কেন স্যার বুঝলাম না স্যার সামনে দুইটা এসএসডি রাইখা দিছে আর পিছের সবগুলোতে স্যার আর দেখি 100% লাগে। স্যার ফ্রেগমেন্ট কেন ইউজ করা হচ্ছে? আচ্ছা মনে করেন যে আমি যখন হোয়াটসঅ্যাপ ওপেন করতেছি আমি যদি চ্যাটে যাই তাহলে চ্যাটের মধ্যে সবগুলো আসতেছে আপডেটে যাই আপডেটের মধ্যে আসতেছে কমিউনিটির মধ্যে কমিউনিটি আসতেছে কলের মধ্যে যেগুলো কল আসছে সেই কলগুলো আসতেছে দ্যাট মিনস হচ্ছে আমি কল করলে যাতে সেটা খেয়াল করেন যে অর্থাৎ আমি সেটা বুঝাই বলি বিষয়টা হচ্ছে এরকম যে আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 ক্লাসে কি হচ্ছে? তো পয়েন্টটা হচ্ছে এরকম যে ধরেন আমার কাহিনী হচ্ছে যে ফ্র্যাগমেন্ট জিনিসটা কি ফ্র্যাগমেন্টের পরে যে আমি জাস্ট বলি ধরেন আপনার অপশন দেয়া আছে আপনি বুঝেছেন তারপর আবার বলি যে ধরেন যে মোবাইলের দুইটা ইন্টারফেস হ্যাঁ তো মোবাইলের ইন্টারফেসের মধ্যে বেশ কয়েকটা জিনিস এটা আমি ভার্টিক্যাল রাখছি আপনি হরাইজন্টাল রাখতে পারেন সমস্যা নেই আপনি এইখানে ক্লিক করলে এইটার জন্য ভিতরে যা আছে সেগুলো এখানে আলাদা স্ক্রিনে দেখা যাবে মনে করেন কিছু একটা জিনিস কোনো কিছু আছে এটা মনে করেন চ্যাটের জন্য
চ্যাটিং এর জন্য রাখছি। তো চ্যাটে ক্লিক করলে আমি কার সাথে চ্যাট করছিলাম সেই চ্যাটগুলো দেখা যাচ্ছে। কন্টাক্টে ক্লিক করলে জাস্ট তাদের কন্টাক্টগুলো এই স্ক্রিনে দেখা যাচ্ছে। কতগুলোর সাথে আমি কন্টাক্ট মানে কতগুলো কন্টাক্ট নাম্বার আমার কাছে আছে সেটা দেখা যাচ্ছে। আবার মনে করেন আমি বলছি স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও কিন্তু ইয়ের মধ্যে থাকে আর কি, মানে থাকে যার যারটা দেখা যায় আর কি, নিচে নিচে দেখা যায়। তো আমি ক্লিক করলে এইখানে আসতেছে। ঠিক এই জিনিসটা যদি আমি উপরে সাইড মানে এই ভার্টিক্যালি না করে হরাইজন্টালি করি, হরাইজন্টালি করলে ক্লিক করলে এখানে আসতেছে। আপনি হোয়াটসঅ্যাপে চেক করে নিচে যে কল বাটনে ক্লিক করে দেখবেন যে কলের জন্য কারগারে কল করলে সেই পেজটা আসতেছে। এটাই বলে ফ্র্যাগমেন্ট। এই ফ্র্যাগমেন্টে হচ্ছে করার চেষ্টা করতেছি আমি যে ক্লিক করলে যাতে ওই স্ক্রিনে দেখা যায়। এটা তো করছি হচ্ছে কি আলাদা স্ক্রিনে চলে যাবে। এমনও হয় যে আমি ক্লিক করলে ধরেন যে এটা হচ্ছে কি আমি পোর্ট্রেট হিসাবে নিছি, মানে বই সোজা করে নিছি, যদি বাঁকা করে নিই মানে হচ্ছে ল্যান্ডস্কেপে নিই। অনেক সময় এরকম হয় যে আমি এখানে আছে, এখানে ক্লিক করলে ডাইরেক্ট এখানেই ওপেন হয়, এটার জন্য ওপেন এই একই স্ক্রিনেই ওপেন হচ্ছে। আবার যদি আমি এটাতে বাদ দিয়ে এটাতে ক্লিক করি তখন আবার এটার জন্য এখানে ওপেন হবে, এটার জন্য এটাতে ওপেন হয়। এটাও চলে, দুটোই ফ্র্যাগমেন্ট। এর কথা হচ্ছে কি ফ্র্যাগমেন্টের থ্রুতে আমরা জাস্ট দেখার চেষ্টা করি যে ক্লিক করলে যাতে পাশে চ্যাটগুলা কন্ট্যাক্টগুলা মেনুর মধ্যে যা যা থাকে আর কি সেই জিনিসগুলো কি করি না, আমি জন্য মেনু হিসাবে তৈরি করে দিচ্ছি। স্যার এটাও কি ফ্র্যাগমেন্টের মধ্যে পড়ে স্যার? হ্যাঁ এই যে ফ্র্যাগমেন্ট গেল। হ্যাঁ আপনি ক্লিক করলেন আসলো, হ্যাঁ এই যে এই স্ট্যাটাস আসলো, এই যে এটা কমিউনিটি আসলো। ফ্র্যাগমেন্টের ভিতরে আপনি কি তৈরি করছেন সেটা আলাদা কথা, মানে পেজের মধ্যে কিভাবে ইন্টারফেস তৈরি করছেন সেটা আলাদা, কিন্তু ক্লিক করলে যে আমার এই যে এই মেনুগুলো আসতেছে এইটা হচ্ছে ফ্র্যাগমেন্ট। এই জিনিসের ফ্র্যাগমেন্ট বলতেছি, বুঝলেন? হ্যাঁ বুঝতে পারছি। ক্লিক করলে একটা পেজ আসতেছে, আর যে পেজের মধ্যে যে নীতিতে আসতেছে এটার জন্য ইউজ করি হচ্ছে কি ওই যে রিসাইকেল ভিউ, কার্ড ভিউ, আগের দিন বলছিলাম ওটা। নিচে নিচে হ্যাঁ আচ্ছা আমি ফ্র্যাগমেন্ট আলাদা করে দেখাবো, সমস্যা নেই। আমি এই জাস্ট এই মেইন পেজটা তৈরি করার পরে আপনার শুধুমাত্র খালি মেইন পেজটা তৈরি করে দেন, তাই আপনার কাজ আমি মেইন পেজ আর পুরো কিছুটা মধ্যে শেষ করে দিচ্ছি, খালি জাস্ট এই কাজ আরো অনেক আছে, খালি এতটুকু মতো শেষ করার পর আপনার এটা তৈরি করেন। স্যার প্রত্যেকটার জন্য আমি ফ্র্যাগমেন্টটা ইউজ করব। চ্যাটের জন্য ফ্র্যাগমেন্ট আচ্ছা সমস্যা আচ্ছা প্রত্যেকটার জন্য একটা করে ফ্র্যাগমেন্ট আছে ইউজ করব। স্যার আমি কি বলছি? সমস্যা আচ্ছা সেকশন পেজ অ্যাডাপ্টার
এগুলো কি স্যার মেইন ইয়ার সাথে কানেক্ট করতেছে হ্যাঁ। মেইন এখনো কানেকশন করা শুরু হয়নি, বাট কানেক্টিং। স্যার এটা পুরোটাই করাবে না? কিনে দিয়েছি এটা জাস্ট করানোর জন্য ফুলটা কিনছি তো 27 টিভি তো ফ্রিতে বের করে দিয়েছে ইউটিউবে। ইউটিউবে আছে, ওগুলা মিলবে না, করে দেখেন। স্যার চলবে না? এগুলো মনে হয় অনেক পুরানো, 6 বছর আগে। তাহলে স্যার আপনি না আসছে, ঠিক আছে করতে পারেন, তবে প্রফেশনাল হলে পাবেন না। আপনি দেখেন লাস্টে, একদম লাস্টে দেখেন যে আসে না, অবশ্য হতে পারে, প্রবলেম না। স্যার এটা অনেক আগের স্যার, আপনাদের আমারটাও খুব যে নতুন তা না, আমারটা ট্রাভেল, বাট এই দেখো এই আমি হচ্ছে একদম প্রফেশনাল পোস্টার কিনে নিয়েছি এটা যাতে আপনাদের really করবে তো অরিজিনাল হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়ে তোমার জাস্ট থাম্বনেল দেখা গেছে। তুমি করো আর করো বুঝতে হবে কিভাবে। স্যার মানে অ্যাপগুলো তো স্যার আমরা সেল করবো তাই না স্যার? মার্কেটে বর্তমানে কি ধরনের অ্যাপ চায় বেশি ক্লায়েন্ট? সব ধরনের অ্যাপ চলে। জি স্যার, সব তো চলে, তার মধ্যে আছে না এই টাইপের বেশি চাইতেছে, যেমন অফিসিয়াল তারপর সবার। স্যার আমরা যেটা প্রজেক্টে করবো এটা কি পাবলিশ করতে পারবো? পাবলিশ, হ্যাঁ অবশ্যই করবেন। আমি এটা নিছি কি জানো, আপনাদের জন্য তো, যাতে ফুল তৈরি করে এটার মধ্যে আবার যদি আমরা নতুন কিছু ঢুকাতে চাই, ঢুকায় সেটাকে আমরা অ্যাপ হিসেবে ছাড়বো। আপনি দেখতে পারেন যে একটা অ্যাপের ফুল জার্নি লাইফ সাইকেলটা কেমন। আজকে একটু হালকা দেখতে পাবেন, আমি জাস্ট এতটুকু করার পরে অল্প একটু দেখতে পাবেন যে কেমন আসতেছে, কারণ কাজ অনেক বাকি। স্যার অবশ্যই না, ও স্যার এই স্যার আমি তো করতেছি বুঝে যাচ্ছি, পরে সমস্যা নেই।
হ্যাঁ স্যার হ্যাঁ 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 আপনি ইয়ে পাইলেন না চলবে 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 না হ্যাঁ দেখছি ওদের ভিউ পেজটা মনে আছে বুঝলাম যে fragments sir না ভিউ পেজে কি বুঝতে মনে আছে ভিউ পেজার হচ্ছে একটা স্ক্রিনের মধ্যে আগে যেমন উঁচু নিচু দেখতে পারতাম এখন ডানে বামে যেতে পারবো দেখতে পারবো এটা হচ্ছে ভিউ পেজার
পাইথন সিসকো সব স্টেজ বাই স্টেজ দেখেন তো 500 টাকা আসছে না? আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালার পরে পরে দেখি এটা দিয়ে দেবো নি, চ্যাট স্ট্যাটাস কন্ট্যাক্ট, ঠিক আছে? আমাদের যে আগের হোয়াটসঅ্যাপটা ছিল, করে বলছেন স্যার এত সুন্দর আসসালামু আলাইকুম, হ্যাঁ কমপ্লিট করো। আমি যে বলে দিলাম, সাবমিট করে দিলাম, ওটা সমস্যা নেই, দেন একটা। ভালো লাগছে তো ওই অথরিটির কাছে বিদায় হতো ওই জন্য। আচ্ছা দেন, ঠিক আছে ঠিক আছে, তো বুঝতে পারছেন? স্যার আবার একটু দেখা দিতেন হ্যাঁ, আমি এই যে দুটা কালারে প্যাচ লাগতেছিল, এই জন্য হচ্ছে কি আমি মানে তারা ভার্সনটা নিচ্ছিল না, তাও দেখি আবার ভার্সন নেয় কিনা আমাদের হোয়াটসঅ্যাপে। আচ্ছা খেয়াল করেন, আমি কি করছি, কালার দিতেও পারি, ডিপেন্ড করে এটা দিলে আমার ইয়াতে ভুল দেখাচ্ছে, রাখা না দিই। আচ্ছা, মানে মেন কথা হচ্ছে কি যে আমাদের প্রথম দিকে যে ইয়াটা ছিল, হোয়াটসঅ্যাপটা ছিল, সেই হোয়াটসঅ্যাপটার আদলে হচ্ছে কি আমি তৈরি করতেছি, আমি যা করার এই মেইন অ্যাক্টিভিটি ফাইলে তৈরি করছি সেটা হচ্ছে কি যে জাস্ট 3টা ফ্র্যাগমেন্ট দিছি, এই চ্যাট স্ট্যাটাস আর কন্ট্যাক্ট, এই 3টা হচ্ছে কি 3টা ফ্র্যাগমেন্ট, 3টা ফ্র্যাগমেন্ট। এই চ্যাটের মধ্যে হচ্ছে কি নিচে ইয়াগুলো লেখা থাকবে আপনার হচ্ছে আমাদের যে কারের সাথে যেটা এখন নিচে লেখা থাকে আর কি, এই মুহূর্তে হচ্ছে কি নিচে যেগুলো থাকে সেগুলো এখন উপরে দেখা যাচ্ছে কি চ্যাট স্ট্যাটাস আর কন্ট্যাক্ট ইয়ার। তো এটার জন্য কি কাজ করছে সেটা হচ্ছে কি মেইন অ্যাক্টিভিটি ফাইলে দেখেন, প্রথমে হচ্ছে কি যে 3টা ফ্র্যাগমেন্ট খুলছি, কি হিসাবে প্রথমে হচ্ছে কি মেনু নামে একটা অ্যাক্টিভিটি খুলে নিছি, এই মেনু অ্যাক্টিভিটির মধ্যে মানে চ্যাট কম ডট এক্সাম্পল ডট আইওএস চ্যাটের মধ্যে
মেনু নামে একটা অ্যাক্টিভিটি খুলে সেই মেনুর মধ্যে হচ্ছে কি তিনটা ফ্র্যাগমেন্ট টুলস, একটা নাম চ্যাট, একটা নাম কন্ট্যাক্ট, একটা নাম স্ট্যাটাস দিলাম। এবং কিভাবে খুলছি সেটাও দেখছেন যে এভাবে করে যে ফার্স্টে মেনু থেকে নিউ, নিউ থেকে ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট থেকে ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট, এখানে ক্লিক করে জাস্ট যেটা নাম দেওয়া সেটা সেই নামটা দিয়ে দেবো, শেষ। তাইলে কিন্তু ফ্র্যাগমেন্ট খুলে যাবে। এখন পর্যন্ত কিন্তু ফ্র্যাগমেন্টে হাত দিইনি, মানে হচ্ছে কি ফ্র্যাগমেন্টে ক্লিক করলে নিচে কি আসবে সেটাকে এখন দিই দিব আস্তে আস্তে আর কি। তো দেখেন আমার তিনটা ফ্র্যাগমেন্ট দেখাই, একটা হচ্ছে ফ্র্যাগমেন্ট চ্যাট, একটা হচ্ছে ওই চ্যাটের জন্য মানে ওই এক্সামের জন্য যাওয়া ফাইলটা আসছে, ঠিক একইভাবে বাকি সবগুলোর জন্য দেখানো যে আমাদের লেআউট ফাইলে দেখায়। যদি এমনিতে তো একটা মেন আমাদের ছিল ফার্স্টেই, তারপর হচ্ছে কি স্প্ল্যাশ স্ক্রিন যেটা তৈরি করছে সেটা, তারপর হচ্ছে কি তিনটা আসছে নতুন, চ্যাট, কন্ট্যাক্ট আর স্ট্যাটাস। এই তিনটার জন্য মানে প্রত্যেকটার জন্য একটা করে যাওয়া ফাইল। আই হোপ এটা বুঝতে পারছেন যে কোনটার জন্য কি আসছে। এইটার পরে হচ্ছে কি যে আমরা যে আপাতত জাস্ট হ্যালো ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট লিখে দিচ্ছি। তো এখানে আপনি আরো নিচে নিচে নামগুলো আসবে আর কি, যে আমরা মানে যে চ্যাটের নামগুলো অ্যাড করবো, মানে আমাদের যে চ্যাট বক্স, যেটা চ্যাট বক্সের মধ্যে যার সাথে আমরা চ্যাট করছি সেই চ্যাটের নামগুলো হচ্ছে কি আমরা অ্যাড করবো, ওই অ্যাডের নামগুলো হচ্ছে কি আমরা নিচে নিচে আসবে আর কি। ঠিক একইভাবে কন্ট্যাক্টের মধ্যেও নিচে নিচে আসবে, স্ট্যাটাসের মধ্যেও নিচে নিচে আসবে। যদি এখনকার গুলো অ্যাড করতে চান সেটাও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো এটার জন্য কি করছি, মানে ফ্র্যাগমেন্টে কোনো হাত দিইনি, ফ্র্যাগমেন্ট যা থাকার তাই আছে। হাত দিচ্ছি হচ্ছে কি ওই তিনটা ফ্র্যাগমেন্টকে মেইন অ্যাক্টিভিটির সাথে কানেক্ট করার জন্য। তো মেইন অ্যাক্টিভিটির সাথে কানেক্ট করার জন্য কি করছি, প্রথমে যেটা নিয়েছি সেটাকে বলা হয় বাইন্ডিং। বাইন্ডিং হচ্ছে কি সবগুলো জিনিসকে একত্রে কানেক্ট করা, মানে আমার যে মেইন অ্যাক্টিভিটি, এই মেইন অ্যাক্টিভিটির সাথে তিনটা ফ্র্যাগমেন্টকেই কানেক্ট করা, চ্যাট, স্ট্যাটাস আর কন্ট্যাক্ট কানেক্ট করা। কানেক্ট করার জন্য বাইন্ডিং ইজ ইকুয়াল টু ডেটা বাইন্ডিং। এটার এই লাইনটার মেইন কাহিনী হচ্ছে কি যে আমাদের অ্যাক্টিভিটি মেইনের সাথে ডাটা বাইন্ডিং এর এই জিনিসগুলো হচ্ছে কি কানেক্ট হচ্ছে। যেটা আপনি দেওয়ার সাথে সাথে হচ্ছে কি এটার এই যে অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং এর ইম্পোর্ট ফাইলটা তৈরি হয়ে গেছে, বা এটাকে আমরা লিখে নিচ্ছি, বাট তার একটা ইম্পোর্ট ফাইল আসছে, বা এই যে অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং অটোমেটিক চলে আসে, অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি সেটআপ ভিউ পেজার। ভিউ পেজার মানে হচ্ছে কি যে একটা পেজের আমরা যেমন স্ক্রল ভিউ দিয়ে কি করতাম, উপরে নিচে করতে পারতাম, আর ভিউ পেজার দিয়ে হচ্ছে কি যে ডানে বামে করা যায়। হ্যাঁ, মানে আশেপাশে যদি দেখা যায়, লেফট রাইটে যদি দেখা যায়, সো ওইটাকে বলা হচ্ছে ভিউ পেজার। একটু দেখাই তাহলে ভিউ পেজার। View manager is a layout manager that allows the user to flip left and right through pages of data. It is mostly found in apps like YouTube, Snapchat, where the user shifts right left to switch to a screen. অর্থাৎ ফ্র্যাগমেন্টের মধ্যে তাহলে এই যে আমার লেফট থেকে রাইট, রাইট থেকে লেফটে যাচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে এই যে আমরা যদি রান করি, সেটা কি সোয়াইপ করলেই যাবে, লেফট সোয়াইপ, রাইট সোয়াইপ? সোয়াইপটা এখন দিই নাই, বাট সোয়াইপ করলেই যাবে, মানে সোয়াইপ করলেই চলে যাবে আর কি। ওই তো একই তো কথা, সোয়াইপ তো যা হচ্ছে একটা স্যার এখানে ক্লিক করলে স্যার আরেকটা স্যার জাস্ট হ্যাঁ। আচ্ছা দেখেন, প্রথমে হচ্ছে কি আমার যে স্প্ল্যাশ স্ক্রিনটা আসবে, আসুক একটা ইনস্টল হয়ে গেছে, এটা ইয়া করে দিই, আচ্ছা এই দেখেন স্প্ল্যাশ স্ক্রিনটা আসলো। স্প্ল্যাশ স্ক্রিন আসার পরেই কাজ করে যে জিনিসটা আসলো, অর্থাৎ আমি যদি এখন মানে ইয়া না করেও মানে এই দেখেন আমি জাস্ট টান দিচ্ছি, এই যে জি স্যার সোয়াইপ হইতেছে স্যার, ঠিক আছে। আবার ব্যাকে টান দেন, গেল। আবার স্যার এটা তো মূলত একটা মাল্টি পেজ অ্যাপ্লিকেশন না স্যার? মাল্টি পেজ অ্যাপ্লিকেশন না, পেজ একটা মানে আমরা জাস্ট মাল্টি পেজ বলতে পারেন এই ওয়েতে, যেটাকে রিলেটিভ লেআউট, একই রকম পেজ বারবার দেখাচ্ছে। যদি ওই হিসাবে বলেন তাইলে মাল্টি পেজ, কিন্তু পেজ আপাতত একটাই, জাস্ট ফ্র্যাগমেন্ট ভিন্ন। একটা ভিউ পেজার ইউজ করলে স্যার সোয়াইপও হবে আর নরমালি হবে। নরমালি এমনি যাচ্ছে, আমরা ক্লিক করলে আসবে, ক্লিক করলে আসবে, আবার সোয়াইপ করলে আসবে। ক্লিক করলে আসবে কি জন্য, ফ্র্যাগমেন্ট তিনটা তৈরি করছি এই জন্য। হ্যাঁ, তিনটা ফ্র্যাগমেন্ট সেটিং অপশন দিলাম
হ্যাঁ 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 সেটিং অপশন দেন কোনো সমস্যা নেই একটা সেটিং অপশন নিতে চাচ্ছি তাই তো ওই যে আইওএস চ্যাটের একদম ইয়ে সোজা দিয়ে হ্যাঁ দিব 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 প্রত্যেকটা দিব আস্তে আস্তে এই পাশটা এখন শুরু করি নাই এই পাশটা দিব আর কি একটা একটা করে তারপর হচ্ছে 3 ডট যেটা ওটা দিব নিচে নিচে হচ্ছে তার উপরে হচ্ছে ইয়া আছে ওই যে সার্চ আছে না একটা সার্চ সার্চ জি স্যার সার্চ না সার্চ বার দিব কি কি আছে সার্চ বার ক্যামেরা আর হচ্ছে 3 ডট এই তিনটা দিব আচ্ছা ঠিক আছে ওকে দেখো নতুন নতুন তো অনেক অনেক কিছু অনেক কাহিনী করছে ওটা বিষয় না তো আমরা হচ্ছে কি রাইটে মানে টাইনে বাই মানে ইয়া করার জন্য এই কাজ করার জন্য টান দিয়ে মানে ফ্লিপ করলে যাতে টাইনে ভাবে চলে যায় সেই কাজটাই হচ্ছে এখানে করতে পারতেছি তো তার জন্য হচ্ছে কি আমরা ভিউ পেজারটা ইয়া করি তো ভিউ পেজারের মধ্যে বলে দিচ্ছি যে হচ্ছে কি চ্যাট ফ্র্যাগমেন্ট মানে স্ট্যাটাস কন্টাক্ট চ্যাট ফ্র্যাগমেন্টস কেন স্ট্যাটাস ফ্র্যাগমেন্ট স্যার এটা দিয়েছেন তাও তো হয়েছে স্যার কোনো ঝামেলা তো- কাজ যে করি না এই জন্য পরে যাটকে দিতাম এখন তো কাজ করি নাই পরে যখন কাজ করতে তখন আপনার ভুলটা বের করতে পারতাম দিলাম যাক দেন হচ্ছে ভিউ পেজার আচ্ছা এই মানে এটা হচ্ছে কি এই সেট অ্যাডাপ্টার মানে হচ্ছে কি তিনটাকে শো করবে আর কি জাস্ট আমি এটা কানেক্ট দিলাম আর এটা হচ্ছে শো করার জন্য আর এটার জন্য কাহিনী হচ্ছে নিচে করছি এর লিস্ট কে মনে আছে এর লিস্ট কি করছিলেন আচ্ছা ইয়েস স্যার এর লিস্ট হচ্ছে এর মতোই ইয়েস পাইথনে ইউজ হয়েছে এর লিস্ট সরি জাভাতে সি শার্প The ArrayList class is a resizable array which can be found in java.util package. হ্যাঁ তবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখছি স্যার সাব্বির ভাই কি প্রজেক্ট করতেছে আপনার আন্ডারে NLP So, which can be found in java.util package. The difference between a built-in array or array list Java is that the size of an array cannot be modified if you want to add মানে আমি মেইন যে অ্যারে তার মধ্যে কখনো সাইজের মধ্যে চেঞ্জ করতে পারি না অ্যাড করতে পারি রিমুভ করা কোনো কিছু করতে পারি না যেটা কি অ্যারে লিস্টের মধ্যে থেকে সেই জিনিসটা করা যায় অর্থাৎ অ্যাড বা রিমুভ এই জিনিস দুইটা জিনিসই কিন্তু আমরা অ্যারে লিস্ট থেকে করতে পারি দেখতে পারেন যে মনে করেন যে অ্যারে লিস্টের মধ্যে ভলভো বিএমডব্লিউ ফোর্ড মার্কে তিন চারটা দিচ্ছি আমরা চাইলে এই চারটা ইনফরমেশন যে অ্যাড যে করলাম দেখেন কিভাবে আমরা অ্যাড করছি অ্যারে লিস্ট স্ট্রিং কার্ডস মানে অ্যারে লিস্টের মধ্যে সেটা কি ধরনের ডাটা টাইপ স্ট্রিং ডাটা টাইপ আর যে ধরনের ডাটা টাইপে হোক তারপর হচ্ছে কি ভেরিয়েবলের নাম দিলাম তো নিউ অ্যারে লিস্ট স্ট্রিং গেল দেওয়ার পরে সেই কার্স ড্রপ মানে এই কার্স ভেরিয়েবলের মধ্যে হচ্ছে কি আমি ভেরিয়েবলগুলো অ্যাড করতেছি অ্যাড করে এগুলোকে প্রিন্ট করি ঠিক সেম কাজটাই এখানেও করছি অ্যারে লিস্ট মানে লিস্টের মধ্যে ফ্র্যাগমেন্ট হ্যাঁ ফ্রি ফ্রি কোনটা একই একই প্রাইস আর আর এটা হচ্ছে দুইটা দেন তো থ্রি ফোল্ডে দেন
কি না 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 কালকে কালকে বলে দেবো। হুম হুম বলেন আর কি ইয়ে করে বলুন তাহলে। ঠিক। হ্যাঁ পাবো ঠিক। ওকে সো ফ্র্যাগমেন্ট লিস্ট টাইটেল লিস্ট এটা বিষয় না, এটা জাস্ট খালি লিখছি হচ্ছে কি তিনটা জিনিসকে বসানোর জন্য। আচ্ছা তো আপনার যদি কাজ আগের পোর্শন হয়ে থাকে জাস্ট খালি এই ইয়াটা করে মেইন অ্যাক্টিভিটি ডট জাভাটার মধ্যে হচ্ছে কি এই কাজগুলো বসে মেইনলি আমরা এই পোর্শনটাকে আনার জন্য হচ্ছে কি কাজগুলো করছি। এখন হচ্ছে কি আমরা মেইনলি আস্তে আস্তে প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের কাজ করব, তারপর হচ্ছে কি এখানে মেনু বাটনগুলো বসাবো, এই নিচে যা বসানোর বসাবো, আস্তে আস্তে এটা একটা ইয়া চেহারায় আসবে আর কি। দেখেন এটার মধ্যে কিন্তু অনেক কাজ হয়ে গেছে এখন পর্যন্ত, কিছুই করিনি তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা তাহলে কি এদুর করবেন নাকি আমি সামনে রাখবো? আগান স্যার, টাইম তো আছে না আপনারা এদুর করবেন নাকি আমি সামনে রাখবো? স্যার। এখন করবো স্যার। করতে পারেন, তাহলে সামনে আগে থাকলেন। স্যার আগান স্যার। স্যার কোড দিয়ে দেন বাসায় গিয়ে। জি স্যার। আচ্ছা পরে পরে কিন্তু বুঝে নিন যে কেমনে কেমনে হয়েছে। তারপরে স্যার আপনি তো আসেন নেই স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি তো এখনো ফ্রন্ট এন্ডে করে দিয়েছেন। না 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 ব্যাক এন্ডেরও হচ্ছে, ব্যাক এন্ডের কাজও হচ্ছে, বাট ব্যাক এন্ডের কাজ ইমপ্লিমেন্টিভ কিছু না, জাস্ট দেখা যাচ্ছে আর কিছু না। স্যার আমি কিন্তু এই কাজটা কিন্তু মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতেই করছি। স্যার তিনটা কাজ কি জানি বলছিলেন প্রজেক্টে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আরেকটা কি ডেটাবেস এখানে স্যার ডেটাবেস কিভাবে ইউজ হবে স্যার? কিভাবে মনে করেন আপনি চ্যাট করলেন বা কাউকে কোনো কিছু পাঠালে ওইটা কই থাকে? পিকচার এগুলো তো ডেটাবেস এখানে। ডাটাবেস থাকতে হবে। আপনি পিকচার পাঠান বা এই যে আপনি যে লেখা পাঠাচ্ছেন, লেখার কি কোনো ইয়া নেই? জি স্যার, এটাও থাকতে হবে। এটা থাকতে হবে। তো প্রত্যেকটা জিনিসেরই কাজ আমরা আপাতত এইটা থেকে ইউজ করব, দেন হচ্ছে ডেটাবেস কানেক্ট করব। স্যার ডেটাবেসটা কি এইখানেই মানে নাকি আলাদা কোনো? হ্যাঁ হ্যাঁ এখান থেকে কানেক্ট করতে হবে, কানেকশনের ইয়ে আছে। যদিও স্যার বলছে যে ফায়ারবেসটা জিনিসগুলো না করতে, বাট এখানে ফায়ারবেসটা দিয়ে অথেন্টিকেশনটা করে নেব, তারপরে হচ্ছে যদি মাইএসকিউএল বা অন্য যে কোনো এসকিউ লাইট দিই ওটা প্রবলেম নাই, দিতে পারবো। ঠিক সবগুলো জিনিসই করবো একটা একটা করে, একটা প্রত্যেকটা আনসার পাবেন আশা করি। স্যার তাহলে আগেন স্যার। করতে পারি। করতে না পারি, অ্যাটলিস্ট তো সবকিছু দেখতেছি। না দেখলে সবগুলো কাটাই নেব। ঝামেলা। ইয়ে জমে গেছে। বাহ, একদম পুরো প্রফেশনাল। আচ্ছা
ইয়ে যেন কি কি বলছিলেন লেয়া ওই যে সেটিং যেটা 3 ডট যেটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটা আনতেছি তাহলে ওটা তাহলে কি কি আনবো সার্চ আর হচ্ছে ক্যামেরা সার্চ আর ঠিক আছে স্যার কেউ যদি ওয়েবে ওয়েব অ্যাপ তৈরি করে ওইটাকে অ্যাপে কনভার্ট করে তারপরে যদি আপনাকে জমা দেয় তাহলে কি ডিসকার্ড করে দেবেন স্যার? ডিসকাস করে দিতে হবে। মানে এই অ্যাপের প্রজেক্টে হ্যাঁ না 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 ওটা তো এক ফুলি ডিজার্ট ডিসকার্ড তো পরে আগে কারে নিচে দুটা খাবে ওইটা আলাদা হ্যাঁ পয়েন্টটা হচ্ছে কি যে তারে অ্যাপ বানাতে হবে সে কিন্তু ওয়েবে প্রজেক্ট করতেছে আপনি ফ্লাটার দিয়ে করেন সমস্যা নেই ইজিলি করেন নেটিভ দিয়ে করেন সমস্যা নেই কিন্তু ইয়া ক্রস প্ল্যাটফর্মে করেন কিন্তু ওয়েবেরটা করে ওটা তো খালি রেসপন্সিভ করলেই হয় বলতে নিয়ে আসে কেন ই এটা একটু প্যারা লাগছে বেশি ডাটা কঠিন লাগতেছে সমস্যা নাই করবো স্যার। কোথায় কোথায় ঝামেলা গেলে আমার বল বলতে আমি লিখতেছি। দেখি একটা মিউজিক প্লেয়ার বানাবো যারা দিয়ে ভালো কিছু একটা করেন যেটা দিয়ে মানে কার লাগতে হবে কি ভালো কিছু করবো স্যার? আচ্ছা দেখেন রিসোর্স ডাইরেক্টরি কিভাবে করে এটা কেন করতেছি বুঝতে পারবেন পরে মানে ভ্যালুগুলোকে আনার জন্য ফেচ করার জন্য এই যে রিসোর্সের মধ্যে নিউর মধ্যে হচ্ছে রিসোর্স নিউর মধ্যে হচ্ছে আপনার এই অ্যান্ড্রয়েড ডাটা ডিরেক্টরি অথবা রিসোর্স ডিরেক্টরি
অ্যাসেট ইউজ করতে, ভেক্টর অ্যাসেট মানে হচ্ছে কি দেখেন যে আপনি আইকনগুলো ইউজ করতে চান, তো আইকন আমি আমার মতো করে বেছে নিতে পারি। লাইক আমি চাচ্ছি কি সার্চ আইকন, সার্চ আইকন কোনটা এটা না, দেখেন সব ধরনের সার্চ আইকন পাবো, বা যে কোনো ধরনের আইকন আপনি চান, ব্লুটুথ যা চান আপনি সব দিয়ে পাবেন। তো কালারটা হচ্ছে কি আপনি চেঞ্জ করে নিতে পারেন। দেখেন তিনটা ডট আসছে না, ডান দিকে তিনটা ডট আসছে, এটা কারেক্ট করি একটু। স্যার আইকন কোথা থেকে পাওয়া যায় স্যার? এখন হচ্ছে ভেক্টর অ্যাসেট থেকে, ধরেন যে ভেক্টর অ্যাসেট কীভাবে করে দেখে, মনে করেন যেখানে আছে ড্রয়েবল থেকে ঢুকবেন, ড্রয়েবল থেকে ঢুকে নিউ, নিউ থেকে ভেক্টর অ্যাসেট, ভেক্টর অ্যাসেটে ঢুকে যে ধরনের ভেক্টর, যেমন আমি সার্চটা নিয়েছিলাম, এটা ছবি আউট করতে পারবেন। তো যেটা চান আর কি, আপনি যদি ছবি, তাহলে মনে করেন যে আমি বললাম যে সমস্যা নেই, ভিডিও আসছে, তারপরে আমি এমনি সার্চ চাইলে সার্চ আসবে। লোকাল
প্রোটেক্টেড মোড মানে সব ধরনের ইয়ে আছে মোড না সব ধরনেরই ইয়া আছে আর কি এই ভেক্টরগুলো আছে আইকনটাকে এড করবো তাহলে আইকনটা কিনেছিলাম ড্রয়েবল নিয়েছিলাম ড্রয়েবল থেকে বেজিয়ান সার্চ করে আইকনটা নিয়েছি শো অ্যাজ অ্যাকশন হচ্ছে কি সব সময় দেখায় শো অ্যাজ অ্যাকশন দেখানো মানে হচ্ছে কি যে এটা অলওয়েজ কি দেখেন সার্ভারটা অ্যাড হয়ে গেছে আচ্ছা দেখেন তো সার্ভারটা ইয়া করছে তাই না আমি এটার পাশে হচ্ছে আরেকটা যাচ্ছে তাই না ডান পাশে আরেকটা হবে না এটা তো 3 ডট মানে সার্চটাকে মানলাম এখন কিন্তু কি আছে ক্যামেরা সার্চ আর 3 ডট তাই না তিনটা তাহলে যদি আমি এখন ওটা আনতে চাই দেখি এটার জন্য দেখেন আরেকটা যোগ হলো এটার মধ্যে আমি হচ্ছে অন্য কোনটা আনবো খেয়াল করেন এটার মধ্যে যদি অন্য কোনটা আনতে চাই সাপোজ ওটা কি বলে থ্রি কি বলে থ্রি ডট দিয়ে সার্চ এটা তো সেটিং অপশন ওটা সেটিং হবে কেন থ্রি বারও তো থাকে অনেক মেনু আইকন বলো মেনু হ্যালো ফাইন জি 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 স্যার জি জি হ্যাঁ মানে ওটা পোস্টপোন হয়ে গেছে এই জন্য আপনাকে জানানো হচ্ছে পরে পরবর্তীতে আবার দেখা হবে এই জন্য কি বলে কিভাব মেনু না খারাপ মেনু কিভাব মেনু
যেহেতু পান কিনা স্যার এগুলো তো ফোনের হয়েছে উপরের অংশ সব নাইট মোড মাইনাস ওটাকে মোর ভার্ট বলে মোর ভার্ট তো ওটা কত পিক্সেল হবে আমরা আমাদের করতেছি 24 dp into 24 dp না 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 48 এসভিজি ডাউনলোড দিবেন না স্যার চিনি 24 কি করা যায় স্যার 24 স্যার এসভিজি দিবেন না স্যার পিএনজি স্যার পিএনজি দেখি ব্ল্যাক স্ক্রিন তো স্যার দেখা যাইতেছে আমার দুইটাই কাম স্যার অনেক ছোট তো স্যার এই জন্য পিক্সেল ভেঙে আচ্ছা স্যার আমি দেখি এটা যদি আমি অ্যাড করে দিই কি আসে কোথায় কোথায় রয়েছে স্যার ডাউনলোড ফোল্ডার স্যার মধ্যে ছিলাম মিটারে আইফোন দিয়ে লাগবে না এটা সোল দিয়ে লাগবে তাহলে দিয়ে তো আইফোন দিয়ে ঠিক হয় কিনা স্যার এটা টাইটেল তো স্যার সার্চ দিয়ে রাখছেন স্যার সমস্যা নেই ইয়া চেঞ্জ করে দিচ্ছি অপশন
থ্রি ডট এটা দেখি 40 হয়তো বেশি বেশি ছোট গেল না জি স্যার অনেক ছোট 24 240 নিয়ে আসো। এসবিজি যেটা সেটা নিলে মনে হয় স্যার ফাটবে না স্যার ফেরে গেছে নাকি? এসবিজি তো মনে হয় স্যার অনেক মানে যতই বড় করি না কি জন্য স্যার পিক্সেল স্যার ইয়া থাকে স্যার প্রথমে হচ্ছে একটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে এটারে মূল ভার্ট না দিয়ে এটা দিয়ে হলো আসছে ঠিক আছে এত লিখে থাক স্যার এসবিজির একটু দিয়ে দেখবেন স্যার আচ্ছা ঠিক আছে দেখি এটার নামটা একটু চেঞ্জ করি তারপরে SBI আসে এটা একটু বড় করে দাও একটু বড় হবে আচ্ছা যা পিক্সেল দিয়েও আমরা নিতে পারি আর কি কালার চেঞ্জ করা যাবে না। ছবি দিচ্ছি ছবি কার কেন চেঞ্জ করবো ওটা আগে কালার চেঞ্জ করার আগে ইম্পোর্ট করতে হবে
তোমার হলে যে কি কথা আচ্ছা এই যে তো দাগ কেন আসা বুঝছেন তো যে স্ট্রিং কনভার্ট করে নিয়ে গেলাম যেটা দিলাম সেটা ইয়েতে বাইন্ডিং করে দিই মেন অ্যাক্টিভিটর জাভাতে হচ্ছে
স্যার আজকে একটা জিনিস চেক করে নিতেন স্যার এই যে অ্যাপ ইনস্টল হওয়া অবস্থায় যে উপরে যে আইকনটা থাকে স্যার ওটা কোথায় বসাতে হয় স্যার নাকি ওটা সবার লাস্টে? ওটা পরে আর কি, আমি এখনো করি নাই যেহেতু এটা, মানে অ্যাপটা তৈরি হলে অ্যাপের যে আইকনটা জি স্যার। ওটা জি স্যার উপরে যে থাকে স্যার ম্যানিফেস্ট থেকে বেনিফিটস। দেখেন নতুন একটা দেখেন, এটা হচ্ছে ইনফ্লেটার। হ্যাঁ, ইনফ্লেটার জিনিসটা কি? ইনফ্লেটার হচ্ছে মেইনলি ইনফ্লেটারটা ইউজ করা হয় হচ্ছে কি অ্যাজ এ লেআউট, একটা লেআউট হিসেবে ইউজ করা হয়। যে লেআউটটা হচ্ছে কি যে ডিজাইনিং এর ক্ষেত্রে আমরা বেশি কাজ করি। লাইক দেখেন instantiate a layout XML file into corresponding retrieve standard layout in for instance it is already hooked up in the current context and correctly configured for the device you are running on। অর্থাৎ যে ডিভাইসে চালাচ্ছেন সেই ডিভাইসের জন্য যতখানি কাজ করা দরকার, যতখানি দেখানো দরকার বা যতটুকু হলে সুন্দর হয় ওইটা, যেমন আমরা র্যাপ কন্টেন্ট করি না, ওরকম আর কি, যে আমার যে ডিভাইসটা ওইটাতে যতটুকু দেখালে ভালো হয় ঠিক অতটুকুর জন্য যতটুকু লেআউট লাগবে ওইটা বলা হয় লেআউট ইনফ্লেটার। ইনফ্লেটার দিয়ে দিলে কতটুকু পরিমাণ আমাকে তৈরি করে দেয়। সব কিছু এরকম আছে, মেন ইনফ্লেটার, লেআউট ইনফ্লেটার, সবগুলো ইনফ্লেটার আছে। তো ইনফ্লেটারটা আমরা দিচ্ছি লেআউট ইনফ্লেটার, নট ইনফ্লেট। কোথায়? মেনুতে আর ডট মেনু ডট মেনু মেইন, যেখানে মাত্র তৈরি করছি মেনু মেইনটা। স্যার প্রজেক্টের কি গ্রুপ বানাবো স্যার? কি অ্যান্ড্রয়েডের? হ্যাঁ, ধর সিঙ্গেল ওয়ান গ্রুপ করে দেন স্যার, অনেক কাজ তো গ্রুপ বানাবো। বড় কাজ করেন তাহলে গ্রুপ করেন। আচ্ছা করে গ্রুপ করে কয়জন? দুজন বা তিনজন। স্যার রিঅ্যাক্ট নেটিভ দিয়ে তো করা যাবে না? রিঅ্যাক্ট তো সাইজ করতে না করছে। রিঅ্যাক্ট নেটিভ স্যার, ওটা তো অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ইউজ হয়, করা যাবে না স্যার? যদি একবারই না পারেন তখন করে। কারণ এখন স্যার নতুন একটা ল্যাঙ্গুয়েজে শিফট করা অনেকটা ফ্লাটার। স্যার আমাদের বলছিলেন স্যার ফ্লাটার করবেন স্যার, এটা করবেন এই জাস্ট প্রজেক্টটা শেষ করে দিই। এটা শেষে এটা শেষে খালি একটা কাজ দেখাবো, ফ্র্যাগমেন্ট, মানে 1 ঘন্টা একটা কাজ দেখাবো, ফ্র্যাগমেন্ট দেখে আপনাদেরকে ফ্লাটার নিয়ে। স্যার ফ্লাটারটা শেষ করলে কি আমরা প্রজেক্ট করতে পারবো? মানে আপনি যদি পারবেন হ্যাঁ শেষ করতে পারবেন? আশা করি। স্যার ফ্লাটারের কোড কি এটার সাথে প্রায় সিমিলার নাকি? না, ফ্লাটার ইজি। আর মানে এর চেয়ে ইজি? ভালো তো তাহলে, এটা কি দরকার না বুঝতে চলবে একটু। ফ্লাটার এন্ড বেটার আইএস দুটো একসাথে আছে।
আপনার যে দুইটা কাজ করলাম না, এই দুটো জাস্ট শেষ করে দিলাম, 2 মিনিট লাগবে। জাস্ট ওই যে দুইটা দিলাম ক্লিক করে যাতে কাজ করে। তো অন অপশন আইটেম সিলেক্টেড, সুইচের মধ্যে দুটো নিব। প্রথমটা হচ্ছে কি, প্রথম আমরা সুইচের মধ্যে কি করি, কেস করি না। প্রথম কেসটা হচ্ছে আমরা কোথা থেকে নিয়েছিলাম, আর ডট আইডি ডট মেনু একটা হচ্ছে মেনু সার্চ, একটা হচ্ছে মেনু অপশনস। মেনু সার্চ টোস্ট ফাংশন চালাবো, টোস্ট ডট মেক টেক্সট হ্যাঁ আজকে মেনু মেনু সার্চ, একটা হচ্ছে মেনু অপশনস।
মেইন কথা হচ্ছে কি যে আমি ইয়া করতেছি এই দুইটা অপশনকে জাস্ট এনে এটা হচ্ছে অপশনস, একটা হচ্ছে সার্চ। ভাষার কথা যদি 90 পাঠাই 90.get id সুইচ আইডি পাঠাইলে হচ্ছে কি এর মধ্যে আমরা বলবো একটা ভুল আছে, ভুলটা ঠিক করবো। জাস্ট আপনারা দেখেন আর কি যে আমাদের তো সুইচ কেসটা রাখি, মেইন কথা হচ্ছে কি যে আমরা যদি রান করি এখন কত ঝামেলা। ও এসভিজি ফাইল দেখছেন, এসভিজি ফাইল নেই না,
আর চ্যাট আসলো, চ্যাটের ইয়াতে হচ্ছে আচ্ছা চেষ্টা দিই। হ্যাঁ যাবে। আচ্ছা দেন আমি আপনাকে লিখে স্যার। দিচ্ছি। এটা হোয়াইট কালার, এই জন্য দেখা যেতেছে না। তাই জি স্যার। ও আচ্ছা, তাহলে বলতেছে আসবে না কেন? আচ্ছা কালারটা চেঞ্জ করি নাকি? জি স্যার। এই কালারটা চেঞ্জ করি। বেসিক্যালি সার্চ 24 যেটা, এটা হচ্ছে কি আমার এই যে এটা ছিল বেসিক্যালি সার্চ সার্চ। জি স্যার। ব্ল্যাক দিদি না? জি স্যার। দুটোই ব্ল্যাক করে দিলাম, মানে পিছনেরটাও সামনেরটাও ব্ল্যাক করে দিলাম, সাদা এটা ঠিক ছিল। না কারণ দেখা যাচ্ছে স্যার, পিছনেরটা হোয়াইটই থাকতো। কালারটা ইয়ে দিচ্ছে যে আমার তো রান করতে হবে, তাই না স্যার? রান করি। দেখ ওইটা কালো করলে ইয়া, সাদা করলে, বুঝছেন? বাপরে, আচ্ছা তো এত পর্যন্ত কি আপনারা করবেন? স্যার এখন না না পাশে বাসায় ইনশাআল্লাহ স্যার করবো স্যার, বাট এইগুলো স্যার ফাইলগুলো স্যার দিচ্ছেন। তাহলে আমার প্রথমটুকু হইল, স্যার এটা কি পজ করে দেবো স্যার? হ্যাঁ একদম সেট দিও, হ্যাঁ সেট দিয়ে দেবো একদম।